প্রত্যেকেরই আমাদের স্ব জায়গা থেকে তারেক রহমানের পথ চলাকে সহযোগিতা করতে হবে। দেখেন একজন প্রধানমন্ত্রী যাবে সে তো ইট ভাড়া করে এনে রাস্তা বানাচ্ছে, এটা তো ওটাকে ডিফেন্ড সেটা নিয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমি বলি, এই প্রধানমন্ত্রী শাসিত দেশ, ইট ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল বডি, এটা একটা কালেকটিভ বডি। কালেকটিভ বডি, উনি হলেন সবার উপরে। সুতরাং যার যত কর্মকাণ্ড সবটার লোড তাকে নিতে হবে, এটাই নিয়ম। যেমন নৌকায় পানি তো ওঠে না নৌকায়, তো নৌকার পানি যেদিক থেকেই উঠুক জমে কোথায়? তলায় গিয়ে, মাঝখানে, একদম মাঝখানে তলায়। তার মানে কি, যেখান থেকেই ঢুকুক পানি, এই উপর থেকে এইখান থেকে ওখান থেকে এক জায়গায় জমে। তা আপনার যে সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে হচ্ছে সবটা লোড তাকে নিতে হবে। কেন বলি, আমি কতগুলো এক্সাম্পল দিই, সিম্পল। আপনি নিশ্চয়ই জানেন যে একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী বলছিলেন সমঝোতার ভিত্তিতে যদি টাকা কালেকশন করা হয় দ্যাট ইজ নট চাঁদা, ওটা চাঁদা নয় সমঝোতার ভিত্তিতে নিলে। বিরাট অফেন্সিভ কথা। এটা হলো চাঁদার জন্য ছাড়পত্র দেয়া, এটার জের প্রধানমন্ত্রীর উপরে গিয়ে পড়বে। আরেকজন মানে এত বেশি অনেস্ট হইলেন যে তার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, উনি খাইলেন না, টাকা নিলেন না। 6টা শিশু মারা গেছে সেজন্য হাসপাতালের লাইসেন্স বাতিল করলেন। একবারও ভাবলেন না যে এখানে পোস্ট অপারেটিভ আছে, এখানে আইসিইউ আছে, সিসিইউ আছে, হাসপাতাল বাদ দিতে পারেন না। যুদ্ধের সময় হাসপাতালের উপরে বোম মারে না। আপনি ওই 6টার বিচার হবে, তদন্ত হবে, জাস্টিফাইড, সব কিছু আপনি করবেন। আপনি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিলেন, এটা মানবাধিকার লঙ্ঘন। চিকিৎসা সংবিধান বলতেছে, সুতরাং আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, চিকিৎসা বঞ্চিত করছেন, এটার জের প্রধানমন্ত্রীকে পোহাইতে হবে। জাকাতের চেয়ে চাঁদা ভালো, ওনার এমপি বলেছেন জাকাতের চেয়ে চাঁদা ভালো। আরেকজন এয়ারপোর্ট কাণ্ড ভারতের, এটার জেরও পোহাইতে হবে। কারণ আমরা দেখতেছি যে ভারতের সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক চলতেছে, কিন্তু এই জাহিদ কাণ্ড কিন্তু জটিল থেকে জটিলতর করলো। খেসারতটা কিন্তু প্রধানমন্ত্রীকে দিতে হবে। এরপর আসেন মীর সাহেবের কাহিনী। আপনি যেভাবে বলতেছেন বিষয়টা ওরকম না। আমি শেষ করে দেন, আমাদের একদম লাস্ট। এরপরে মীর সাহেবের কাণ্ড, 3টে ইউনিয়নের নাম করলেন। তারেক রহমান সাহেবের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শিখছেন উনি? যেখানে উনি শাহজালাল এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে চান না, তার মায়ের নামে কিছু করতে চান না, যিনি বলতেছেন আমার শরীরে এখন এক্সরে করলে দেখা যাবে কোথাও কোথাও আমার জয়েন্ট লাগেনি, আই এম গেটিং পেইন, এই ধরনের, সেখানে আপনি 3টে ইউনিয়নের নাম দিলেন। কি পরিমাণ উদ্যত্তপূর্ণ এই জিনিসটা আপনি দেখাইলেন। এগুলার সব খেসারত আলটিমেটলি এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। না, পিপল যদি অ্যাকসেপ্ট না করে, বট গাছের ছায়ার মতো আছে এই লোকগুলোর উপরে প্রধানমন্ত্রী। আর যদি ফেল করে, প্রধানমন্ত্রী উপরে যাবে। এখন আমরা একটু আমানের মন্তব্য নিব, 30 সেকেন্ড, আমরা খুব বেশি সময় দিতে পারছি না। আমান, আপনি এই ব্যাপারে যে মতামতটা দিতে চান? এই ব্যাপারে আসলে 30 সেকেন্ডের মন্তব্য দেওয়া যাবে না। মন্তব্য হচ্ছে যে তারেক রহমান যেভাবে পথ চলছেন, এবং আমরা শুধুমাত্র যে এই যে টেলিভিশন টক শোতে বিভিন্ন জায়গায় বক্তৃতার খসখসানি এগুলি না করে, যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একজন তারেক রহমানের যে কর্মদক্ষতা এবং তার বিরামহীন চেষ্টাই যথেষ্ট নয়। এজন্য তার যে অর্গানগুলি আছে, ইনক্লুডিং আস, আমরা দেশের মানুষ হিসেবে, দায়িত্বশীল মানুষ হিসেবে প্রত্যেকেরই আমাদের স্ব জায়গা থেকে তারেক রহমানের পথ চলাকে সহযোগিতা করতে হবে। একজন তারেক রহমান একা একটা দেশের এই ধরনের কাঠামো, এই যে এতক্ষণ আমি যা বললাম তার সমস্ত অর্গানের কথাই আমি বলছি, তার অর্গানগুলোই তাকে ড্যামেজ করতেছে, যেটা ঠিক আছে। না না, আমানও ভালো বলেছে। অফকোর্স একটা কথা হচ্ছে যে একা কি করবে, যে তার দলের ভিতরেই তার সংস্কৃতির চর্চাটা হচ্ছে না, আমরা এটা দেখতে পাচ্ছি, যেটা তার জন্যই বুমেরাং হচ্ছে, যেটা আমি পুরোপুরি হচ্ছে না, হচ্ছে এবং সময় লাগবে। এখানে আমাদের সময় শেষ। আজকের আলোচনায় আমরা আমানের সাথে আবার বসবো।